আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই সিআইপি ডাটাকমে গত ক্লাসে পড়াশোনা করতেছিলাম হচ্ছে আমাদের বিজেপি সেকশনে আমাদের পড়াশোনা ছিল হচ্ছে আর আর নিয়ে আর কি। তো এখানে আমরা আমাদের যে ট্রেনিং ম্যাটেরিয়াল যে বইটা, এই বইটা থেকে আমরা একটা ল্যাব দেখছিলাম আর আর ডেপ্লয়মেন্ট কিভাবে করতে হয় আর কি। হ্যাঁ, বা কনফিগারেশন কিভাবে করতে হয় বা কিভাবে ভেরিফাই করতে হয়। আজকে আরেকটা ল্যাব আমরা এখানে দেখব। আমাদের যে ল্যাব গাইড আছে, এই সিআইপি ডাটাকম কোর টেকনোলজির যে ল্যাব গাইড আছে, এই ল্যাব গাইড থেকে হচ্ছে আমরা ল্যাব হচ্ছে 3.3 ল্যাব 3 বিজিপি আর আর, এটা আমরা আজকে ইমপ্লিমেন্ট করে দেখবো আর কি। ওকে। তো এটা হচ্ছে গত ক্লাসে আমরা ছিলাম এই সিআইপি ডাটাকম ল্যাব বিজিপি ল্যাব 3, বিজিপি ল্যাব 3 1 2 3 কপি, বিজিপি ল্যাব 4। ওকে। তাহলে এখানে আমাদের ল্যাবের এটা হচ্ছে যে আর আর বিজিপিতে আর আর কিভাবে ডেপ্লয় করবো আর কি। হ্যাঁ, আর আর কেন ডেপ্লয় করবো এগুলো নিয়ে আমরা পড়াশোনা করে আসছি। আচ্ছা। তো ডেপ্লয় আর আর ইন এন এস, একটা এস এর ভিতরে আর আর ডেপ্লয়মেন্ট আমরা দেখবো। তারপরে অ্যানালাইজ হাউ দ্য বিজিপি পাথ অ্যাট্রিবিউট অরিজিনেটর আইডি ইমপ্লিমেন্টস রাউটিং লুপ প্রিভেনশন ইন দ্য আর আর এনভায়রনমেন্ট। যখন আর আর এনভায়রনমেন্ট তৈরি হবে তখন অরিজিনেটর আইডি কিভাবে রাউটিং লুপ প্রিভেন্ট করে, এটা আমরা অ্যানালাইজ করব। তারপরে এখানে দেওয়া হয়েছে অ্যানালাইজ হাউ দ্য বিজিপি পাথ অ্যাট্রিবিউট ক্লাস্টার লিস্ট ইমপ্লিমেন্টস রাউটিং লুপ প্রিভেনশন ইন অ্যান আর আর এনভায়রনমেন্ট। আর আর এনভায়রনমেন্টে আমাদের দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, একটা হচ্ছে অরিজিনেটর আইডি আর একটা হচ্ছে ক্লাস্টার লিস্ট অথবা ক্লাস্টার আইডি। ক্লাস্টার লিস্টই আমরা বলে থাকি এটাকে, এই অ্যাট্রিবিউটটাকে ক্লাস্টার লিস্ট। এই দুইটাই হচ্ছে লুপ প্রিভেনশনের জন্য ব্যবহার করা হয় আর কি বেসিক্যালি। ওকে। তো আজকে আমাদের টপোলজি হবে এটা, যে নেটওয়ার্ক টপোলজি বিজিপি আর ডেপ্লয়মেন্টের জন্য আমাদের এখানে এস নাম্বার হচ্ছে 64511। এখানে আমাদের চারটা রাউটার থাকবে, রাউটার 1, রাউটার 2, রাউটার 3 এবং রাউটার 4। এটা হচ্ছে আমাদের S5, সুইচ 5। হুম। এটা সুইচ হয়ে আর একটা পিয়ারিং আর কি, দ্যাটস ইট। অথবা আমরা এটা এখানে সুইচ না নিয়ে ডিরেক্ট রাউটার 4 থেকে রাউটার 2 ডিরেক্ট কানেক্ট করতে পারি। হ্যাঁ, কারণ এখানে আসলে আর আর ডেপ্লয়মেন্টে সুইচের ফাংশনালিটি নাই এখানে বেসিক্যালি। হুম। বেসিক্যালি কোনো ফাংশনালিটি নাই। ওকে। এটা হচ্ছে 24.4, এটা 24.2। আচ্ছা, যেভাবে আছে ওইভাবেই করতেছি। তো এখানে আমরা আর আর কোন রাউটারটাকে ডিফাইন করতেছি একটু দেখে নিই। দা লুপব্যাক ইন্টারফেস এখানে 10.0, 10.0, এটা হচ্ছে 1.024। এটা হচ্ছে ল্যান আর কি। 2.0, এটা হচ্ছে 12 ল্যান। দুইটা সাবনেট এখানে দেওয়া হয়েছে। আর এখানে লুপব্যাকটা হচ্ছে 10.0, 11.32, টু হলে 2.2.32 এইভাবে করে। আর পয়েন্ট টু পয়েন্ট আইপি সম্ভবত উম, 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 এই যে 23.0/24 এইভাবে। ওকে। তো এইভাবে আমাদের ল্যাব কনফিগারেশন এটা হচ্ছে আমাদের যে এএস এর ভিতরে যে রাউটারগুলো থাকবে ওইখানে আমাদের ওয়েস প্যাক অ্যাক্টিভেট করতে হবে। তারপরে হচ্ছে বেসিক কনফিগারেশনগুলো করা লাগবে, আইবিজিপি স্টাবলিশ করতে হবে। হ্যাঁ, এইগুলো কাজ থাকবে। কনফিগার আর আর অ্যান্ড স্পেসিফাই R1 অ্যাজ দ্য আর আর ক্লায়েন্ট অফ R2, R2 as the RR client of R3 and R3 as the RR client of R4। তার মানে হচ্ছে একটা আর একটার হচ্ছে ক্লায়েন্ট, এইভাবে করে চিন্তা করতেছি আর কি। হ্যাঁ। আচ্ছা। তো এখানে আমরা টপোলজিটাকে একটু ড্র করে ফেলি, তাহলে এটা সুবিধা হবে আমাদের। তাহলে এখানে টোটাল হচ্ছে আমাদের চারটা রাউটার লাগবে টপোলজির জন্য। এস ইউ এ ডাব্লু
5000, চারটা রাউটার। আর এখানে রাউটার, রাউটার টু, এ হচ্ছে চারটা রাউটার এবং আরেকটা সুইচ আমরা নিব, এসি ওয়াই 6800, একটা সুইচ। আর এস ডাব্লু এস সুইচ, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের সুইচ। আচ্ছা, তো প্রথমে হচ্ছে রাউটার 1, রাউটার 2, রাউটার 3, রাউটার 4। তো এখান থেকে শুরু হচ্ছে আমাদের রাউটার 1, রাউটার 2, স্ট্রেট রাউটার 2, তারপরে হচ্ছে রাউটার 3, রাউটার 4, রাউটার 3, দেন হচ্ছে রাউটার 4। ওকে, এখন এইখানে আমাদের কি রাউটার 2 এবং 4 এটা হচ্ছে সুইচ হয়ে আবার কানেক্টেড। 2 এবং 4 হচ্ছে সুইচ হয়ে কানেক্টেড। এটাকে একটু নিচে নামাইনি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 0, 1, 0। এটা হচ্ছে, সরি, 1/0/2, 1/0/0, 1/0/2। ওকে, ঠিক আছে। এখন আমাদের কানেক্টিভিটি ওকে। এখন আমাদের লুপব্যাক গুলো হবে হচ্ছে রাউটার 1 2 3 বিলংস টু S64511। এটার এস নাম্বার হচ্ছে, সবগুলো রাউটারই একই এসে, 1 2 3 4, হ্যাঁ সবগুলো একই এসে। এস সরি 64511, এটা হচ্ছে এস নাম্বার। এস এ হচ্ছে সবগুলো রাউটার থাকবে। এরপরে the preceding figure shows the device interconnection mode. IP address of the interconnection interfaces. Loopback 0 is created on each device and its IP address in the format of 10.0xx, তার মানে হচ্ছে 10.0.11.32, আর x indicate the device number. Loopback 1 address of router 1, router 2, router 1 এবং router 2 loopback 1 এ থাকবে হচ্ছে 10.1.10, আর একটা হচ্ছে 10.2.20/24 respectively. Loopback interface are used to simulate user network segment. আচ্ছা, তাহলে প্রথমে চারটা রাউটারের লুপব্যাককে আমরা একটু মেনশন করি। যে রাউটার 1 এর ক্ষেত্রে লুপব্যাক হচ্ছে 10.0.1.1/32। এটাই তো সিকোয়েন্স, 10.0.1.1। ওকে, দেন ডুপ্লিকেট, এটা হচ্ছে 2, 2.2, এটা হচ্ছে আমাদের 3.3, 2.3, এটা হচ্ছে
4.4, 4.4, ওকে। লুপব্যাক অ্যাড্রেস মেনশন ডান। দেন হচ্ছে এখানে দুইটা ল্যান ব্যবহার করা হবে, রাউটার 1 10.1.1.0, 10.2.2.0। ডুপ্লিকেট, এটা হচ্ছে একটা ল্যান যেটা বেসিক্যালি লুপব্যাক 1-এ থাকবে। লুপব্যাক 1 10.1.1 লাস্টে 0, এটা হচ্ছে 24, ওকে। আর ডুপ্লিকেট, এটা হচ্ছে আমাদের আর একটা ল্যান থাকবে, সেটা হচ্ছে 2 2 220/24, ওকে ডান, ওকে। এরপরে হচ্ছে আমাদের পয়েন্ট টু পয়েন্ট 120.24 230.24, এটা 24.0.24 34.0.24, ওকে। তাহলে এখানে 10.0 10.0, ওকে। এটা ডুপ্লিকেট, 10.0.120.24, 10.0.120.24 ডুপ্লিকেট, এটা হচ্ছে 23, এটা হচ্ছে 2334, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে আমাদের 24.0/24, 24.0/24, ওকে। তাহলে এখানে আমাদের যে অ্যাড্রেস অ্যাসাইনমেন্টের যে বিষয়টা, সেটা ডান। সি, তাহলে এখন আমরা এটাকে স্টার্ট করি। আচ্ছা, all devices use the IP address of loopback 0 as their BGP router ID. Okay. IBGP peer relationships are established between router 1, router 2, router 1, router 2. Acha. Router 2, router 3. Okay. Router 3, router 4. Okay. Router 4, router 2. Through directly connected interfaces. Okay. R1 is the RR client of router 2. R1 টাকে কি করবে? Is the RR client. R1 হচ্ছে ক্লায়েন্ট হিসেবে থাকবে কার? রাউটার টু এর ক্লায়েন্ট, তার মানে রাউটার টু হচ্ছে আর আর হিসেবে থাকবে। রাউটার টু ইজ দ্য আর আর ক্লায়েন্ট অফ রাউটার থ্রি, তার মানে এখানে আবার কি বলতেছে, রাউটার টু হচ্ছে রাউটার থ্রির ক্লায়েন্ট হিসেবে থাকবে, তার মানে রাউটার টু হচ্ছে কি দুইটা রোল প্লে করবে, আর আর এবং আর আর ক্লায়েন্ট, তার মানে এখানে ক্লাস্টারের কনসেপ্ট বলা হচ্ছে। হ্যাঁ, ক্লাস্টার। আচ্ছা, তারপরে কি বলছে যে আর থ্রি ইজ দ্য আর আর ক্লায়েন্ট অফ রাউটার ফোর। আর থ্রি হচ্ছে ক্লায়েন্ট কার হবে? রাউটার ফোর এর আবার ক্লায়েন্ট, তার মানে রাউটার টু এবং রাউটার থ্রি, রাউটার টু এবং রাউটার থ্রি এই দুইটা হচ্ছে ক্লায়েন্ট এবং আর আর বোথ রোল প্লে করবে। আর ওয়ান হচ্ছে অনলি ক্লায়েন্ট হিসেবে রোল প্লে করবে, আর রাউটার ফোর হচ্ছে অনলি আর আর হিসেবে রোল প্লে করবে। টু এবং থ্রি বোথ রোল প্লে করবে। তাহলে আমরা রোলটাও লিখে নিই, কোনটা কি রোল প্লে করবে। এ রোল প্লে করবে হচ্ছে ক্লায়েন্ট, CLIENT, ক্লায়েন্ট, অনলি ক্লায়েন্ট। এ রোল প্লে করবে হচ্ছে আর আর এবং ক্লায়েন্ট, আর আর এবং ক্লায়েন্ট বোথ। কপি, রাউটার থ্রিও তাই, বোথ রোল প্লে করবে, আর আর এবং ক্লায়েন্ট। আর রাউটার ফোর হচ্ছে অনলি আর আর এর রোল প্লে করবে, ক্লায়েন্ট না।
এই হচ্ছে আমাদের মানে ওদের বর্ণনা অনুযায়ী রাউটারগুলোর রোল হচ্ছে এইটা। আচ্ছা, এইবার গেল হচ্ছে এটা গেল। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড। দ্য হেডকোয়ার্টার্স নেটওয়ার্কস অফ এ কোম্পানি উইচ ইজ বিজিপি as the routing protocol. The four routers in the headquarters establish IBGP peer relations not fully meshed. To enable the four routers to learn complete BGP routes, BGP RR need to be deployed on the network. Okay, মানে RR deploy করতে হবে, সহজ কথা হচ্ছে এটা। কনফিগারেশন রোডম্যাপ, কনফিগার আইপি অ্যাড্রেস ফর দ্য ডিভাইস, মানে বেসিক কনফিগারেশনের কথা বলা হচ্ছে। কনফিগার ওএসপিএফ ইন দ্য এস, অ্যাক্টিভেট ওএসপিএফ অন দ্য ইন্টারকানেকশন অ্যান্ড লুপব্যাক জিরো ইন্টারফেস, ওএসপিএফ কনফিগারেশনের কথা বলা হচ্ছে। স্টাবলিশ আইপিজিপিআর রিলেশনশিপ থ্রু ডিরেক্টলি কানেক্টেড ইন্টারফেসেস ইন দ্য এস। Configure RR. Specify R1 as the RR client of router 2, R2 as the RR client of router 3, and R3 as the RR client of router 4, যেটা আমরা অলরেডি মেনশন করলাম আর কি। Configure router 2 advertise its loopback 1, loopback 1 router 2 কি করবে, router 2 এর loopback 1 এর যে ব্লকটা এটাকে অ্যাডভার্টাইজ করবে route to PGP routing table and observe how the originator ID attribute is used to prevent routing loop. Originator আইডিটা কিভাবে রাউটিং লুপ প্রিভেন্ট করার জন্য কাজ করে আর কি। কারণ ও তো এখানে দুইটা পাথ পাবে, রাউটার টু এদিক দিয়ে অ্যাডভার্টাইজ করবে যেহেতু ইট সেলফ হচ্ছে আর, ঠিক আছে। সে এই নন ক্লায়েন্টকে দিবে। আবার এখানে ও আবার অ্যাজ এ ক্লায়েন্ট, এ যখন এই রাউটটা রিসিভ করবে অ্যাজ এ আর আর, এই ক্লায়েন্ট হিসেবে এ পাবে, এ আবার এটাকে রিফ্লেক্ট করবে, ঠিক আছে। তখন অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে পাবে এখানে, তাহলে এখানে গিয়ে আবার পুনরায় আবার ওর কাছে চলে আসতেছে। তো এটাকে কি করবে, অরিজিনেটর আইডি সে চেক করে দেখবে যে আমার অরিজিনেটর আইডি ইটসেলফ আমার কিনা, যদি আমার হয় সে কি করবে, এটাকে রিসিভ করবে না। তো এটাই হচ্ছে, এইভাবে লুপ প্রিভেনশন করবে সে। ওকে, এটা হচ্ছে, এটা একটা চেকিং। আর একটা চেকিং কি বলছে, কনফিগার R1 টু অ্যাডভার্টাইজ ইস লুপব্যাক ওয়ান রাউট টু বিজিপি রাউটিং টেবিল অ্যান্ড অবজার্ভ দ্য হাউ দ্য ক্লাস্টার লিস্ট অ্যাট্রিবিউট ইজ ইউজ টু প্রিভেন্ট এ রাউটিং লুপ। তার মানে হচ্ছে ক্লাস্টার লিস্ট কিভাবে এখানে হেল্প করবে, যে যখন এ হচ্ছে আর আর ক্লায়েন্ট, আর আর ক্লায়েন্ট কি করছে, এই প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করছে, আর আর এর কাছে অ্যাডভার্টাইজ করছে, যার কাছ থেকে আসছে তাকে দিবে না, কিন্তু এর সাথে যে আদার্স নন ক্লায়েন্ট আছে, যেমন রাউটার টু এর সাথে এটা হচ্ছে নন ক্লায়েন্ট, একে দিবে। তারপরে এই রাউটারটা হচ্ছে অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে কাজ করতেছে কার রেসপেক্টে, রাউটার থ্রি রেসপেক্টে ক্লায়েন্ট হিসেবে কাজ করতেছে। তো ও আবার একে অ্যাডভার্টাইজ করবে, দ্যাট মিনস বিষয়টা হবে এই দিক দিয়ে ঘুরে, আবার যখন ও ঘুরে আবার রাউটার ইয়াতে আসবে, দ্যাট মিনস রাউটার টুতে আবার পুনরায় আসবে, তখন দেখবে যে অরিজিনেটর আইডি ইট সেলফ মি, আমি নিজে, তো আমি তো এটা রিসিভ করবো না আর কি। হ্যাঁ, এইভাবেই ওই দুইটা লুপ প্রিভেনশন মেকানিজম, দুইটা অ্যাট্রিবিউট দিয়ে সে এইভাবে লুপ প্রিভেনশন করবে আর কি। আমরা প্র্যাকটিক্যালি দেখব। স্টেপ ওয়ান, কনফিগার আইপি অ্যাড্রেস অফ দ্য ইন্টারকানেকশন। প্রথমে বেসিক কনফিগারেশনের গল্প, দ্যাট মিনস ইন্টারফেস এবং লুপ ব্যাক ইন্টারফেস কনফিগারেশন আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু স্কিপ করে সামনের দিকে চলে যাই। পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস কনফিগারেশনের পরে চেকিং। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়েসপেপ কনফিগারেশন। তারপরে কি ওয়েসপেপ রাউটার আইডি, এরিয়া, আমরা এরিয়া জিরো হিসেবে এটাকে মেনশন করব, মাল্টিপল এরিয়া কনসিডার করতেছি না, আমরা নেটওয়ার্ক স্টেটমেন্ট ব্যবহার করব না, ইন্টারফেস স্পেসিফিক ব্যবহার করব। তো ইন্টারফেস এবং ওয়েসপেপ কনফিগারেশনের আমাদের ভেরিফিকেশনের এই জায়গাটাই থাকে আপাতত। ভেরিফিকেশন, ডিসপ্লে ওয়েসপেপ পেয়ার ব্রিফ। ওকে, আমরা স্টার্ট করি আর কি। হ্যাঁ, প্রথমে আমাদের বেসিক কনফিগারেশন পার্টটা নিয়ে নিই। বেসিক কনফিগারেশন যেখানে ইন্টারফেস এবং ওয়েসপেপ বোথ পার্ট এখানে আছে। তো আমরা এখান থেকে এই স্যাম্পল পার্টটা নিলাম, কপি। তো এটা আমরা প্রথমে কনফিগার করতেছি কি, তো এইখানে আমাদের ওয়েসপেপের যে কনফিগারেশন, ওয়েসপেপের কনফিগারেশন তো আমাদের সবগুলো রাউটারেই হতে হবে, তাই না।
যেহেতু সবগুলো রাউটারই হচ্ছে একই এএস এর ভিতরে, আমাদের আইপিজিপি করতে হবে লুপ ব্যাক টু লুপ ব্যাক। তো সবগুলো রাউটারই আমাদের কি ওয়েস্ট পেপার আন্ডারে থাকবে আর কি। ওকে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা রাউটার ওয়ান চিন্তা করতেছি। রাউটার ওয়ান কনফিগার করব। রাউটার ওয়ান, লুপব্যাক জিরো। লুপব্যাক জিরো কি 1.1। ওকে, 1/0/0, এখানে সাবনেট হচ্ছে 12.1/24। ওকে, ডান। 1/0/0 ওয়েস্ট পেপ কনফিগার করতেছি। প্রসেস আইডি 1, রাউটার আইডি 10.0.1.1, এরিয়া 0। ওকে, ইন্টারফেস লুপব্যাক জিরো, এটাতে আমরা ওয়েস্ট পেপ কি করতেছি কনফিগার করে দিচ্ছি। আর লুপব্যাক ওয়ানটা আমরা মূলত বিজিপিতে নিব, এই জন্য ওয়েস্ট পেপ এখানে এনেবল করবো না। ইথারনেট 1/0/0, এটা হচ্ছে আমাদের এরিয়া জিরোতে থাকবে। নেটওয়ার্ক হচ্ছে টাইপ পয়েন্ট টু পয়েন্ট। তাহলে এখানে অলমোস্ট কনফিগারেশন ডান, রেডি করাই আছে। আমরা এটাকে কি করতেছি, কপি, রাউটার ওয়ান। তাহলে এখানে রাউটার ওয়ান কনফিগারেশন ডান। এবার আমরা রাউটার টু এর জন্য আমাদের সিনট্যাক্সটা রেডি করি। এটা হচ্ছে রাউটার টু। রাউটার টু এর জন্য আমরা এখানে লুপব্যাক সিলেক্ট করতেছি হচ্ছে কি 2.2/32। তারপরে রাউটার টু এর ইথারনেট 1/0/0, এটা হচ্ছে কত, 224। এটা এই পার্টটা গেল। এরপরে হচ্ছে আমাদের ওয়েস্ট পেপের আর একটা ইন্টারফেস, আরো দুইটা ইন্টারফেস এখানে আছে। তাহলে এই দুইটা ইন্টারফেসে আমাদের কি করতে হবে, আইপি কনফিগারেশন। তো আইপি কনফিগারেশন এখানে যেটা, একটা ইন্টারফেস 1/0/1, একটা হচ্ছে 1/0/1। 1/0/1 এ এখানে আমাদের আইপি হচ্ছে 23 টু 24। তাহলে এটা গেল। তাহলে 1/0/1 ডান। এরপরে 1/0/2। তো এটাকে আমরা 1/0/2, 1/0/2, 1/0/2, এটা হচ্ছে আমাদের ব্লক হচ্ছে 24। তাহলে এখানে আমরা কি করলাম, 24.2/24। ওকে, তাহলে আমাদের এখানে তিনটা ইন্টারফেস আমরা আইপি কনফিগারেশন ডান। দেন ওয়েস্ট পেপ হচ্ছে, লুপব্যাক হচ্ছে 2.2, রাউটার আইডি 2.2, এরিয়া 0, লুপব্যাক 0, ওয়েস্ট পেপ প্রসেস আইডি 1 এনেবল করছি। তারপর হচ্ছে 1/0/0 এটাতে দিছি। দেন আরো দুইটা ইন্টারফেস 1/0/1, 1/0/2, এই দুইটা ইন্টারফেস আমরা অ্যাড করে দিব। তাহলে এখানে আমাদের 1/0/1 আর একটা হচ্ছে 1/0/2। তাহলে এখানে আমাদের ওয়েস্ট ওয়েব কনফিগারেশন রাউটার টু, এখানে নেটওয়ার্ক নেটওয়ার্ক স্টেটমেন্ট দিয়ে করছে আর কি জায়গা। হুম। তাহলে এখন আমরা যাব হচ্ছে রাউটার টু, বেসিক ইন্টারফেস কনফিগারেশন এবং ওয়েস্ট ওয়েব কনফিগারেশন পার্ট 1/0/1, 1/0/2। তারপরে এখানে ডান। তাহলে আমাদের এখানে রাউটার টু কনফিগারেশন ডান। এরপরে হচ্ছে এটাকে আমরা এই স্যাম্পলটাকে কপি করি, কপি পেস্ট। এবার হচ্ছে রাউটার থ্রি। রাউটার থ্রির ক্ষেত্রে আমাদের লুপব্যাক হচ্ছে 3.3, 3.3। রাউটার থ্রির ক্ষেত্রে আমাদের এখানে দুইটা ইন্টারফেস 1/0/0 আর 1/0/1। তাহলে 1/0/0 যেটা, সেটাতে আমাদের আইপি হচ্ছে 23, আর এটা হচ্ছে রাউটার থ্রি। আর একটা ইন্টারফেস হচ্ছে আমাদের, ও সরি, 1/0/0 যেটা, এটাতে আইপি হচ্ছে 34, আর 1/0/1 এটাতে আইপি হচ্ছে 23, 3, 24। আর 1/0/2 এই ইন্টারফেসটা নাই। রাউটার আইডি 3.3,
33 34 3 0 1/0/1, ওকে ডান। এরপরে হচ্ছে আমাদের ইন্টারফেস লুপব্যাক, ঠিক আছে, 1/0/0 1/0/1, এই ইন্টারফেসটা থাকবে না। এটা হচ্ছে আমাদের রাউটার 3 এর জন্য বেসিক এবং ওয়েস্ট কনফিগারেশন। রাউটার 3, then last one is router 4. রাউটার 4 এর ক্ষেত্রে আমাদের কনফিগারেশন হচ্ছে রাউটার 4 লুপব্যাক হচ্ছে 4.4 32। এখানে ইন্টারফেস হচ্ছে আমাদের দুইটা ইন্টারফেস, 1/0/0 আর 1/0/2। তাহলে এখানে 1/0/1 যেটা, এটা থাকবে না। ও সরি, এটা ওয়ানটাকে 2 করে দিই। তো ওকে, তাহলে এখানে 4.4 লিখলাম, তারপরে 1/0/0 যেটা, সেটা হচ্ছে 34/4, ডান। আর আরেকটা ছিল 1/0/2 যেটা, সেটা হচ্ছে 24 দেন হচ্ছে 4, 24 34.4 1/0/2, ওকে। এটা হচ্ছে আমাদের 4.4 রাউটার 4। লুপব্যাক 0 হচ্ছে এনেবল 1 এরিয়া 0, তারপরে 1/0/0 হচ্ছে এরিয়া 0, 1/0/2 সিমিলারলি এরিয়া 0। এখানে আমাদের নেটওয়ার্কটা সুইচের মাধ্যমে কানেক্ট হয়েছে আর কি, বাট আমরা এখানে নেটওয়ার্কটা পয়েন্ট টু পয়েন্ট বলতে পারি আর কি, বা না বললে কোনো প্রবলেম ছিল না। হ্যাঁ, ঠিক আছে বল। আচ্ছা, এখন হচ্ছে আহ, আহ, আচ্ছা, একটু দেখি আইপি কনফিগারেশন, দ্যাটস গুড, ওকে ডান। তাহলে এখানে রাউটার 4, তাহলে এখানে ডিসপ্লে ওএসপিএফ একটা পেয়ার এখানে রাউটার 1 এর সাথে এস্টাবলিশ হয়েছে, রাউটার 2 এর সাথে তিনটা পেয়ার এস্টাবলিশ হয়েছে, রাউটার 3 এর সাথে দুইটা, রাউটার 4 এর সাথে দুইটা, ডান। মানে আমাদের এখানে যে কয়টা পেয়ার এস্টাবলিশ হওয়ার কথা, ডিরেক্টলি পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেসের রেসপেক্টে সিমিলারলি আমরা এটা আউটপুট পাচ্ছি আর কি। হ্যাঁ, ওএসপিএফ রাউটিংটা দেখতে পারি, ডিসপ্লে ওএসপিএফ রাউটিং, ওএসপিএফ রাউটগুলো আমরা পাচ্ছি কি না। আচ্ছা, তো এটা তো পাবোই। আমরা সরাসরি এখন বিজিপি কনফিগার স্টেপ 3 তে চলে আসছি আর কি। কনফিগার আইবিজিবি পেয়ার রিলেশনশিপস, establish IPGP peer relationships between loopback zero interface in the S। হ্যাঁ, আচ্ছা, রাউটার 1 এ আমরা কি করব, প্রথমে বিজিপি এস নাম্বার, তারপরে রাউটার আইডি মেনশন করব, তারপরে পিআর ডিফাইন করব 12.2। এটা হচ্ছে আমাদের 0 12.2, এটা পয়েন্ট টু পয়েন্ট আইপি কনসিডার করা হয়েছে আর কি। হ্যাঁ, এক্সাম্পলে এটাকে পয়েন্ট টু পয়েন্ট আইপি দেখানো হয়েছে। 12.1 23.3 24.4 সবই পয়েন্ট টু পয়েন্ট আইপি কে জাস্ট বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, বাট আমরা সবসময় এই জায়গাটাতে লুপব্যাক আইপি ব্যবহার করব। আমাদের অ্যাট্রিবিউট দুইটা, অরিজিনেটর আইডি এবং ক্লাস্টার লিস্ট, এই দুইটাকে বোঝানোর জন্য একটু ডিফারেন্ট হইতে কনফিগারেশনটা গো থ্রো করা হয়েছে। ওকে, তো বিজিপি, আমাদের এটার বিজিপির ফরম্যাটটা নিয়ে আসি।
তো প্রথমে হচ্ছে আমাদের কি 64 5 1 1, 64 5 1 1। আমি যদি রাউটার ওয়ান কনফিগার করতে চাই তাহলে রাউটার ওয়ানের রাউটার আইডি হচ্ছে কত, 1.1। ওকে, ডান। তারপরে হচ্ছে এখানে রাউটার ওয়ান হচ্ছে অনলি একটা রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড, সেটা রাউটার টু এর সাথে ডিরেক্টলি কানেক্টেড। 10.0 12.1 এই পাশে, আর 12.0 12.2 হচ্ছে আমাদের রাউটার টু এর পাশে। তাহলে এখানে আমাদের পিআর অ্যাড্রেসটা যেটা হবে যে 1 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে 2। তাহলে এস নাম্বার কি হবে? এস নাম্বার যেহেতু আইবিজিপি, একই এস নাম্বার হবে। হুম। এবং এটা কোন রাউটার যদি মেনশন করতে চাই, এটা হচ্ছে রাউটার টু। আর রাউটার ওয়ানে আমি কোন নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ করবো, এই নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ করবো 10.1.1.0। 10.1.1.0.24। তাহলে এই নেটওয়ার্কটা তো আমার কোনো ইন্টারফেসে দেওয়া নাই, ঠিক আছে না? তাহলে এই ইন্টারফেসটা আমাকে লুপব্যাক ওয়ানে আইপিটাকে কনফিগার করে নিতে হবে। তাহলে এখানে আমাদের অতিরিক্ত যেটা লাগবে, লুপব্যাক ওয়ান 10.1.1.0.24। তাহলে আমরা ইন্টারফেসে আইপিটা কনফিগার করে দিলাম, লুপব্যাক ওয়ানে নেটওয়ার্ক স্টেটমেন্টে বলে দিলাম। এখানে কিছু কনফিগারেশন মিস আছে, যেমন আহ, কি বলে, আপডেট সোর্স, হ্যাঁ, আপডেট সোর্স এর যে বিষয়টা, আপডেট সোর্স আমাদের কখন প্রয়োজন হয়, যখন হচ্ছে লুপ ব্যাক টু লুপ ব্যাক করি। এখন তো আমরা পয়েন্ট টু পয়েন্ট করতেছি, তো এখানে আপডেট সোর্সের তো আসলে প্রয়োজন নাই আর কি। হ্যাঁ, এটা একটা আইপিজিপি যেহেতু করতেছি। আর আরেকটা জিনিস ছিল যে আমাদের নেক্সট হপ লোকাল আর কি। হ্যাঁ, নেক্সট হপ লোকাল, নেক্সট হপ লোকাল যদি আমি না দিই, তাহলে সে এখানে যেহেতু সবই আইবিজিপির ভিতরে, তো এই বিজিপি থেকে কোনো রাউট তো আমার এখানে আসতেছে না আর কি। হ্যাঁ, এই জন্য এটাকে আমরা আপাতত এই দুইটা ইয়াকে অ্যাভয়েড করতেছি আর কি। আমাদের মূল টার্গেট হচ্ছে যে অরিজিনেটর আইডি এবং ক্লাস্টার লিস্ট, এই দুইটা জিনিসকে বোঝায়। ওকে। তো এখানে আমরা রাউটার আইডি দিলাম, তারপরে এবিজি আইবিজিপি করলাম পয়েন্ট টু পয়েন্ট আইপি রেসপেক্টে। হ্যাঁ, establish IPGP peer relationships between loopback zero interfaces in the S। আচ্ছা, তো এরপরে হচ্ছে রাউটার টু যখন কনফিগার করছি সিমিলার পয়েন্ট টু পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইবার আমরা চলে আসবো হচ্ছে, এটা আমাদের কনফিগারেশনের প্রাইমারি পার্টটা হচ্ছে সিস্টেম ভিউ, সিস্টেম ভিউ। আর এখানে আমাকে কি করতে হবে, এটা যখন বিজিপি থেকে বের হবে তখন কমিট করবে, তারপরে ক্লিক করবে, সেভ করবে, দেন দেখবে। ওকে, এটা হচ্ছে আমাদের 10.0 12.2 64 5 1 1। ওকে, কপি। এটা হচ্ছে আমাদের রাউটার ওয়ান। ওকে, তাহলে এখানে আমাদের রাউটার ওয়ান কনফিগারেশন রেডি। এবার আমরা এই স্যাম্পল কনফিগারেশনটা নিব হচ্ছে রাউটার টু এর জন্য। রাউটার টু এখানে লুপব্যাক ওয়ান আসবে। এবার এখানে আর একটা সাবনেট অ্যাড হবে 2.0, আর এটাতে হবে 2.0.24। ওকে, এরপরে হচ্ছে 64 5 1, এটার রাউটার আইডি হবে 2.2। এটার সাথে অনেকগুলো পেয়ার হবে, রাউটার ওয়ান, রাউটার ফোর এবং রাউটার থ্রি সবগুলোই আর কি। তো এটা হচ্ছে প্রথমে চিন্তা করি রাউটার ওয়ান। রাউটার ওয়ানের ক্ষেত্রে এটা হবে কত, ওয়ান, এটা ওয়ান, দুইটা লাইন আর কি। আচ্ছা, তাহলে এখানে আমরা রাউটার টু এর কনফিগারেশনে যেটা দেখতেছি 12.1, এটা রাউটার ওয়ানের সাথে, 23.3 রাউটার থ্রির সাথে, 24.4 রাউটার ফোর এর সাথে। ওকে, তাহলে আমরা সিমিলারলি দুইটা লাইন কপি করি, কপি, দুইবার কপি করলাম। তাহলে এখানে রাউটার টু থেকে চিন্তা করি, রাউটার টু থেকে থ্রি।
তাহলে 23.3, তাহলে এই জায়গায় 23.3। এরপরে হচ্ছে এটা কি দাঁড়াবে, রাউটার 3। আর আরেকটা হচ্ছে রাউটার 4। মানে রাউটার 4-এর ক্ষেত্রে কি হবে, 24.4। এটা হচ্ছে আমাদের রাউটার 4-এর সাথে বিজিপি। তাহলে এখানে রাউটার 2 হচ্ছে রাউটার 1, রাউটার 3 এবং 4, সুইচ বাই রাউটার 4 সবগুলোর সাথে আইবিজিপি সেশন, পয়েন্ট টু পয়েন্ট আইবিজিপি সেশন আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের কনফিগারেশন ডান রাউটার 2 এর রেসপেক্টে। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা রাউটার 2-তে এটাকে সেট করব। কমিট, ইয়েস। এখন আমরা আসি হচ্ছে রাউটার 3, রাউটার আইডি রাউটার 3 এবং রাউটার 3-এর সাথে যে কানেক্টেড রাউটার আছে ওই রাউটারগুলোর আইবিজিবি সেশন। এটাকে আমরা কপি করি, এটা রাউটার 3 এর জন্য যখন রেডি করব তখন আমাদের লুপব্যাক ইন্টারফেসের ব্যাপার নাই, নেটওয়ার্ক স্টেটমেন্ট বা এটারও ব্যাপার নাই। এখন আমাদের রাউটার 3 হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে রাউটার 2 এবং রাউটার 4-এর সাথে। তাহলে এখানে দুইটা নেইবার বেসিক্যালি হবে, দুইটা নেইবার। এটা হচ্ছে 3.3। তো একটা হচ্ছে আমাদের 23.2, আর একটা হচ্ছে 20, এটা হচ্ছে 34, 34.4। একটা হচ্ছে 23.2 আর এই পাশে হচ্ছে 34.4। এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 2 নম্বর রাউটার, রাউটার 3 থেকে আমি কনফিগার করতেছি। হ্যাঁ, 23.2, দ্যাট মিনস রাউটার 2 এর সাথে আইবিজিপি, 34.4 দ্যাট মিনস রাউটার 4 এর সাথে আইবিজিপি, পয়েন্ট টু পয়েন্ট। এরপরে হচ্ছে আমাদের এটা যাবে রাউটার 3-তে কনফিগারেশনটা। ওকে, রাউটার 3 দেন হচ্ছে আমরা যাব হচ্ছে রাউটার 4-এ। রাউটার 4 হচ্ছে এখানে আইবিজিপি হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে রাউটার 2 এর সাথে আর ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে রাউটার 3-এর সাথে। তাহলে এখানে আসলে বেসিক্যালি দুইটা পেয়ার, ওকে, বেসিক্যালি দুইটা পেয়ার। তাহলে এখানে হচ্ছে আমরা 4.4, আর এইখানে যেটা করব সেটা হচ্ছে 24। এটা হচ্ছে আমরা বললাম 24, এই যে সুইচ বাই রাউটার 2, 24.2। আর এটা হচ্ছে রাউটার 2 এর সাথে। ওকে, ডান। আর রাউটার 4 থেকে 3, তার মানে 34.3, 34.3। এটা হচ্ছে কি রাউটার 3 এর সাথে আইবিজিবি। ওকে, দেন কপি রাউটার 4। তাহলে হচ্ছে এখানে আমাদের আইবিজিবি সেশন যেগুলো পয়েন্ট টু পয়েন্টের রেসপেক্টে করার দরকার ছিল আমরা সবগুলোই কিন্তু আইবিজিবি সেশন কমপ্লিট করছি। এরপরে আমাদের বিজিপি পেয়ার ইস্টাবলিশ হয়েছে কিনা, হ্যাঁ, চেক আইবিজিপি পেয়ার রিলেশনশিপ স্ট্যাটাস রাউটার 2 অ্যান্ড রাউটার 3। এই দুইটা রাউটারে আমাদের বিজিপি পেয়ার ইস্টাবলিশ হয়েছে কিনা সেটা আমরা দেখব। রাউটার 2 এবং 3 ডিসপ্লে বিজিপি পেয়ার এস্টাবলিশ হয়েছে আর কি। হ্যাঁ, ওকে, তো আমরা এটা রাউটার 3-তে দেখি এস্টাবলিশ হয়েছে কিনা। দুইটা, চারটা, দুইটা, রাউটার 1-এ এস্টাবলিশ হয়েছে, ঠিক আছে। রাউটার 1 এস্টাবলিশ, রাউটার 2 এস্টাবলিশ, রাউটার 3 এস্টাবলিশ। আমরা কোনো এখানে প্রিফিক্স দেখতেছি না আর কি। ওকে, সব হচ্ছে জিরো, জিরো। The command output show that the IBGP relationship have been successfully established. Okay, configure the RR. এখন কি করতে হবে, RR কনফিগার করতে হবে। Configure R1 as an RR client on router 2। R1 কে অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে কনফিগার করতে হবে। তাহলে আমি রাউটার 2-তে যাব, 2-তে গিয়ে আমি R1-এর যে পিয়ারটা ওই পিয়ারে আমি কি বলবো, রিফ্লেক্ট ক্লায়েন্ট।
রিফ্লেক্ট ক্লায়েন্ট। আচ্ছা, তাহলে আমি রাউটার 2 থেকে রাউটার 1 কে বলবো যে তুমি হচ্ছে আমার ক্লায়েন্ট। ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন বিজিপি। এখানে কোন পার্টে গিয়ে আমরা বলবো যে আমরা বিজিপি 64 সিস্টেম ভিউ, এখানে গেলাম, যাওয়ার পরে হচ্ছে IPv4 প্রাইমারি ইউনিকাস্ট, এটাতে গিয়ে আমরা বলবো হচ্ছে এই যে এই পেয়ারটা 10.0.1.2.1। হ্যাঁ, এই পেয়ারটাকে আমরা বলবো কি রিফ্লেক্ট ক্লায়েন্ট। রিফ্লেক্ট ক্লায়েন্ট। আচ্ছা, তাহলে আমরা ক্লায়েন্ট হিসাবে মেনশন করে দিলাম। আচ্ছা, রিটার্ন করলাম, দেন সেভ করলাম। আচ্ছা, ডান, স্টেপ ডান। এরপরে হচ্ছে কি কনফিগার রাউটার 2 অ্যাজ অ্যান আরআর ক্লায়েন্ট অন রাউটার 3। রাউটার 3 থেকে আবার ডিফাইন করতে হবে রাউটার 2 হচ্ছে রাউটার 3 এর ক্লায়েন্ট। তাহলে রাউটার 3 এর কনফিগারেশনে যাব আমরা, ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন বিজিপি। এখানে গিয়ে আমরা বিজিপি এই সেকশনে যাব, সিস্টেম ভিউ, IPv4 ইউনিকাস্ট 23.2। এখানে 23.2 এটাকে ক্লায়েন্ট হিসাবে ডিফাইন করব। পেয়ার 23.2 এটাকে আমরা ডিফাইন করব হচ্ছে রিফ্লেক্ট ক্লায়েন্ট। কমিট, রিটার্ন, দেন সেভ। তাহলে এটা ডেফিনেশন ডান। তারপরে কনফিগার রাউটার 3 অ্যাজ অ্যান আরআর ক্লায়েন্ট অন রাউটার 4। রাউটার 4 এ গিয়ে রাউটার 3 কে ক্লায়েন্ট বানাইতে হবে। রাউটার 4 এ গিয়ে ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন বিজিপি। তাহলে কাকে ক্লায়েন্ট বানাবো? রাউটার 3 কে ক্লায়েন্ট বানাবো। তো সিস্টেম ভিউ, বিজিপিতে গেলাম, তারপরে ইউনিকাস্ট, তারপরে হচ্ছে পিআর এইটা, এটাকে আমরা 34.3, 34.3 এটাকে বলবো যে ক্লায়েন্ট। হ্যাঁ, রিফ্লেক্ট চেক করে ক্লায়েন্ট। দিব, ওকে? ওকে, আগের গুলা চেক করে কমেন্ট, তারপরে রিটার্ন, দেন সেভ। ইয়েস, ডান। তাহলে আমরা এটাকে অ্যাজ পার রিকোয়ারমেন্ট, হ্যাঁ, আমরা কনফিগার ডান করছি। এবার স্টেপ 5-এ কি করব, ভেরিফাই দ্য অরিজিনেটর আইডি অ্যাট্রিবিউট ক্যান প্রিভেন্ট রাউটিং লুপস। কিভাবে এটি রাউটিং লুপসটা অ্যাভয়েড করবে বা প্রিভেন্ট করবে সেটা আমরা দেখব। ইন দিস স্টেপ কনফিগার রাউটার টু অ্যাডভার্টাইজ দ্য বিজিপি রাউট 2.0.24। অবজার্ভ ওয়েদার দ্য রাউট ইজ অ্যাডভার্টাইজ ব্যাক টু রাউটার 2, মানে পুনরায় আবার রাউটার 2-তে এই রাউটটা আসে কিনা। যদি পুনরায় রাউটার 2 এই রাউটটা আবার রিসিভ করে, দেন রাউটিং উইল রাউটিং লুপ উইল ক্রিয়েট, রাউটিং লুপ ক্রিয়েট হবে। আর যদি রিসিভ না করে তাহলে ক্রিয়েট হবে না। কেন বলতেছি? বলতেছি এই জন্য, আমি মনে করেন প্রিফিক্সটা এদিক দিয়ে পাস করলাম। হ্যাঁ, পাস করলাম, কেন আমি পাস করতে পারবো? আমি হচ্ছে তো রাউটার 3 এর ক্লায়েন্ট, তাই না? আমার থেকে তো প্রিফিক্স ও নিবে। তো এদিক দিয়ে আসছে, পুনরায় আমাকে দিবে না। ও যেহেতু ক্লায়েন্ট, আবার কার? রাউটার 4 এর ক্লায়েন্ট, সে তো আবার এদিকে অ্যাডভার্টাইজ করবে। আবার রাউটার 4 হচ্ছে কি আর আর, সে তো রাউটটাকে রিফ্লেক্ট করবে, দ্যাট মিন্স আবার রাউটার 2 কে পাঠাবে, তাই না? তো রাউটার 2 কে যখন রাউটার 4 পাঠাবে, তখন রাউটার 2 যখন দেখবে যে অরিজিনেটর আইডি এটা ইটসেলফ আমার কিনা, আমি পাঠাইছিলাম কিনা, যদি ম্যাচ করে তখন বলবে যে না, এই রাউট অ্যাকসেপ্ট করা যাবে না, সে কি করবে? ইগনোর করবে। এটাই হচ্ছে টেস্ট করতেছি আমরা এখন। ওকে, আচ্ছা। By default, after router 2 advertise BGP route, the route is directly advertised by router 2 to router 4. In addition, route is reflected by router 3, router 4. In this case, router 4 একদম একদম এগুলো বলে, তো কি বলছে যে does not reflect the route reflected by router back to the router 2. For the purpose of this experiment, route policy needs to be configured on router 2 to prevent R2 from directly advertising the route 2.024 to router 4. ও আচ্ছা,
এখানে একটা রাউট পলিসির কথা বলছে যে রাউটার টু, এখানে তো ডিরেক্টলি কানেক্টেড, তাই না? ডিরেক্টলি কানেক্টেড, সে ডিরেক্টলি অ্যাডভার্টাইজ করবে, এই কথাটা বলতেছি আর কি। হ্যাঁ, বাই ডিফল্ট router to advertise BGP route. The route is directly advertised by router to router 4. Router to directly router 4 advertise করবে। The router 2 is reflected by router 3. The route is reflected by router 3 to router 4. ডিরেক্টলি যাবে, আবার রাউটার 3 আবার রিফ্লেক্ট মানে রিফ্লেক্টেড আউট রাউটার 4 এ যাবে। রাউটার 4 preferentially select the route directly advertised by router 2. Router 2 থেকে যেটা যাবে সেটাকে রিসিভ করবে, does not reflect the route reflected by router 3. রাউটার 3 থেকে যেটা যাবে সেটাকে রিসিভ করবে না। তাহলে এখানে কি করছে, যে রাউটার 2 তে একটা এসিএল করছে, এসিএল করে রুল 5 পারমিট কুইট এসএল নাম্বার 2000 কি করছে, এসএল এ রাউট পলিসি বিজিপি ডিনাই নোট 10 ইফ ম্যাচ এসএল 2000 রুল 5 বিজিপি এক্সপোর্ট route policy to filter routes to be advertised to the specified BGP pair। আচ্ছা, আমরা ডিফল্ট বিহেভিয়ারটা দেখি, তারপরে এটা ফিল্টার করতেছি আর কি। আচ্ছা, রুল 5 পারমিট বিজিপি ইফ ম্যাসেজ 2000 রুল 5টা কই, এসএল নাম্বার 2000 নেটওয়ার্ক, এসএলটা ফুল লিখে নাই। আচ্ছা, প্রিফিক্স ডিনাই করবে এটা নাই। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ভেরিফাই করব কি করে, কিভাবে ভেরিফাই করতে পারি, যে ডিসপ্লে পিজিপি রাউটিং টেবিল, তারপরে প্রিফিক্স, তারপরে সাবনেট। হ্যাঁ, এটা কোথায় দেখতেছি আমি, রাউটার টুতে, রাউটার টুতে। ওকে, দেখি তাহলে। ডিসপ্লে বিজিপি রাউটিং 2.0 10.2.2.0 24 মানে কি, 10.2.2.10.2.2.0 24 লিখে তুলেছি। 2.2.0 24, ঠিক আছে, ভুল করলাম কোথায় তাহলে। ডিসপ্লে আইপি ইন্টারফেস লুপব্যাক ওয়ান, কি ব্যাপার, লুপব্যাক ওয়ানে তো আইপি এখানে অ্যাসাইন হয়নি, কারণ কি, ওরা তো ইন্টারফেস লুপব্যাক ওয়ান আইপি অ্যাড্রেস। ও আচ্ছা, কেমনে অ্যাসাইন হবে, আমি তো এখানে নেটওয়ার্ক দিছি। বুঝছি। রাউটার টু, রাউটার ওয়ানে এটা তো প্রবলেম হচ্ছে, কি প্রবলেম,
ডিসপ্লে। ওকে, এই প্রিফিক্সটা কি অ্যাডভার্টাইজ করছে? এর সাথে ডিরেক্টলি কানেক্টেড আর কি, রাউটার 2 এর সাথে প্রিফিক্সটা ডিরেক্টলি কানেক্টেড। 220/24 ডিরেক্টলি কানেক্টেড। তো এই প্রিফিক্সটা কোন পেয়ারে অ্যাডভার্টাইজ হচ্ছে, এটার একটা লিস্ট এখানে দেওয়া আছে, যে অ্যাডভার্টাইজ টু সাজ 3 পেয়ার্স, 3টা পেয়ার অ্যাডভার্টাইজ হচ্ছে। 12.1 তার মানে যে এই রাউটার 1 এর দিকে অ্যাডভার্টাইজ হচ্ছে। আচ্ছা, 23.3 এবং 24.4। 23.3 মানে হচ্ছে রাউটার 3, আর 24.4 মানে হচ্ছে রাউটার 4 এ ডিরেক্ট। ওকে, তার মানে প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ হচ্ছে, এটা আমরা কনফার্ম করলাম আর কি। আচ্ছা, দেন এখানে অবশ্য দেখাচ্ছে না রাউটার 4। তারপরে রাউটার 3-তে আবার সিমিলার প্রিফিক্সটা আবার চেক করতেছি। রাউটার 4-এ সিমিলার প্রিফিক্সটা চেক করতেছি রাউটার 4 থেকে। রাউটার 4 থেকে যখন দেখতেছি, তখন আমরা 2.0/24, এটা হচ্ছে পাচ্ছি 10.034.4, দ্যাট মিনস 4.4 থেকে একটা পাচ্ছি, কার কাছ থেকে? 4.4, তার মানে রাউটার 4। আর উপরের যেটা এন্ট্রি, যেটা বেস্ট হয়েছে আর কি, হ্যাঁ, এটা বেস্ট হয়নি, ভ্যালিড হয়েছে অনলি, এটা বেস্ট হয়েছে। বেস্ট অ্যান্ড ভ্যালিড যেটা হয়েছে সেটা আমরা উম, পাইছি হচ্ছে 10.0.2.2, রাউটার 2 এর কাছ থেকে ডিরেক্ট। রাউটার 2 এর কাছ থেকে ডিরেক্ট, তার মানে হচ্ছে আমি রাউটটা যদি এটা এইভাবে না দেখে আমি যদি এইভাবে দেখি, তাহলে জিনিসটা আরো বেটার বোঝা যাবে। এই যে 2.0, 2.0 হচ্ছে আমি দুইটা পাতে পাচ্ছি এখানে, দুইটা পাতে পাচ্ছি, একটা হচ্ছে 23.2, একটা 24.2। রাউটার 3 এবং রাউটার 2 কোনটা বেস্ট হয়েছে? যেটা 23.2, মানে রাউটার 3 থেকে যেটা পাইছি এটা বেস্ট হয়েছে। তার মানে হচ্ছে বিষয়টা, আর প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করছে রাউটার 2, কাকে দিচ্ছে? রাউটার 3 কে দিচ্ছে, রাউটার 4 কে দিচ্ছে। গুড। রাউটার 3 থেকে আমি আবার পুনরায় চেক করতেছি রাউটটা, যে এই রাউটটা আমি কার কার কাছ থেকে পাইছি? রাউটার 3 এর কাছ থেকে পাইছি, 4 এর কাছ থেকে পাইছি। 3 এর কাছ থেকে যেটা পাইছি এটা উইন করছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রাউটার 3 এর রাউট টেবিলের সামারি। ওকে, এরপরে আসি হচ্ছে রাউটার 4। রাউটার 4-এও রাউটটা আমরা দুইটা রাউটার থেকে পাচ্ছি। 2.2 ডিরেক্ট পাচ্ছি, মানে রাউটার 2 থেকে পাচ্ছি, আর একটা পাচ্ছি কোথায় থেকে? 3.3 থেকে পাচ্ছি, 3.3 থেকে পাচ্ছি। তো 3.3 থেকে পাচ্ছি অরিজিনেটরকে। 2.2, 2.2 থেকে পাচ্ছি, 2.2 থেকে পাচ্ছি মানে রাউটার 2 থেকে ডিরেক্ট, রাউটার 2 থেকে ডিরেক্ট। তার মানে হচ্ছে এটা হচ্ছে রাউটার 2 থেকে রাউটার 4। রাউটার 4, আমরা হচ্ছে রাউটার 2 কে, রাউটার 4 থেকে রাউটার 2 কে কিন্তু আমরা এখানে, এটা ক্লায়েন্ট না। হ্যাঁ, আমরা যখন নেইবার কনফিগার করছি তখন এই নেইবারটাকে কি করছি? নন ক্লায়েন্ট, ক্লায়েন্ট না। এই রাউটার থেকেও আমরা বলি নাই রিফ্লেক্ট ক্লায়েন্ট, এই রাউটার থেকেও আমরা বলি নাই রিফ্লেক্ট ক্লায়েন্ট, দ্যাট মিন্স নন ক্লায়েন্ট পেয়ার আর কি। হ্যাঁ, তো এই পেয়ার দিয়ে যখন আমি রাউটার রিসিভ আদান প্রদান করতেছি, তখন আমার এখানে কি দেখাচ্ছে না? অরিজিনেটর আইডি যে বিষয়টা নেক্সট হপ আসতেছে, বাট অরিজিনেটর যে ব্যাপারটা, ওই ব্যাপারটা এখানে থাকতেছে না আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এইখানে মজার বিষয় হচ্ছে যেটা, যে আমার রাউটার 4, হ্যাঁ, আমি তো রাউটার 3-তে পাঠাইলাম, রাউটার 3 তো আমাকে আবার পাঠাবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, এখন রাউটার 3 কার কাছে পাইছে? রাউটার 3 থেকে পাইছে, রাউটার 3 থেকে পাইছে, ঠিক আছে। আবার রাউটার 2 থেকে ডিরেক্ট পাইছে। তো যেখান থেকে পাইছে ওখান থেকে আবার তো পুনরায় সেন্ড করবে না, যতক্ষণ না পর্যন্ত এই রাউটটা যদি বেস্ট হইতো, এদিক দিয়ে যে রাউটটা গেছে এই রাউটটা যদি বেস্ট হইতো, তখন সে আবার অ্যাডভার্টাইজ করতো। যেহেতু অটোমেটিক্যালি সে পেয়ে গেছে এবং এটাই বেস্ট হয়েছে, তো এই রাউটার 3 থেকে যে রিসিভ রাউট, এই রিসিভ রাউটটা সে আবার রাউটার 2-তে পাঠাবে না। এই জন্য ওরা বলতেছিল যে এটা পাঠাবে না, তাহলে আমাদের কি করতে হবে? যে ফিল্টার করতে হবে আর কি,
যে রাউটার টু যেন রাউটার ফোরে ডিরেক্ট রাউটটা না পাঠায়। রাউটার টু যেন রাউটার ফোরে ডিরেক্টলি রাউটটা না পাঠায়। এদিক দিয়ে ডিরেক্টলি যদি রাউটটা না পাঠায়, তাহলে কি হবে ঘটনাটা? অ্যাডভার্টাইজ হইলো রাউটার থ্রি, রাউটার ফোরে গেল, রাউটার ফোর থেকে সে কি করবে? পুনরায় আবার অ্যাডভার্টাইজ করার জন্য ট্রাই করবে, রাইট? তো তখন দেখবে যে অরিজিনেটর আইডি, আমি যে পাঠাইছিলাম অরিজিনেটর আইডি দিয়ে, ওই অরিজিনেটর আইডি আমার কাছে আবার আসতেছে। তখন সেটাকে কি করবে? সেটা ইগনোর করবে, মানে রিসিভ করবে না আর কি। সহজ কথা হচ্ছে এটা। হুম। তো এই জন্য এখানে রাউটিং পলিসি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, ওইটাতে একটু পরে আসতেছি। মানে মেন থিমটা আমি একটু বুঝাইলাম আর কি, যে ও আসলে কি বলতে চাচ্ছে। verbose update message. Verify that cluster list attribute can prevent routing loops. এটা হচ্ছে সেকেন্ড স্টেপ আর কি। Local advert BGP router exists in the routing table. The value of the originator ID attribute of the BGP router advertised by router 4 is the same as the local router ID. As a result, router 2 ignores the route advertised by router 4. Router 4 এটাকে ইগনোর করবে। তাহলে আমাদের এখানে চেকিং এর যে বিষয়টা, সেটা হচ্ছে রাউটার ফোরে আমার রাউটার টু থেকে রাউট আসা যাবে না আর কি। এটা প্রোটেক্ট করতে হবে। একটা মিনিট, আমি একটু, ওখানে আমরা এসিএল দিয়ে দেখছিলাম তাই না? ফিল্টারিং উপরে। এই জন্য ওরা রাউটার টু থেকে ফিল্টার করছে, যাতে করে রাউটার টু থেকে প্রিফিক্সটা না যায় আর কি। হ্যাঁ, পিআর 24.4 রাউট পলিসি বিজিপি এক্সপোর্ট, বিজিপি এক্সপোর্ট। আর এখানে নেটওয়ার্ক কমান্ড দিয়ে তো আমরা আগেই বলছি, যে কারণে পাচ্ছি। তো এখানে এসিএল নাম্বার 2000, কনফিগারে রাউট পলিসি রুল 5 পারমিট কুইট। তার মানে হচ্ছে এখানে কোনো কিছু মেনশন করা নাই। দ্যাট মিনস হচ্ছে রুল 5 পারমিট কুইট ডি নাই। এই যে রাউট পলিসি বিজিপি ডি নাই, রাউট পলিসি বিজিপি ডি নাই নোট 10 ইফ ম্যাচ এসএল 2000। তার মানে হচ্ছে যে রাউট পলিসি বিজিপি মানে হচ্ছে এটা ইকুইভ্যালেন্ট টু রাউট ম্যাপ। আমরা ওই যে সিসকোতে করছি না, রাউট ম্যাপ করছি না, যে রাউট ম্যাপ তারপরে হচ্ছে ডিনাই অথবা পারমিট এরকম একটা কোড দিতে হয় আর কি। আর এখানে একটা এসিএল নাম্বার লিখছে, যেখানে আসলে সবকিছু মানে পারমিট করছে আর কি, দ্যাটস ইট। তো ওইটাকে আবার এটা এখানে এসে কি করছে, ডিনাই করে দিছি, তো আলটিমেটলি কি হবে? ডিনাই হবে। তো যাই হোক, আমরা এটা একটু চেক করে নিই। এটা হচ্ছে আমরা টেস্ট করব হচ্ছে রাউটার টুতে। তো এই রাউটিং পলিসি নিয়ে আমাদের সেপারেট ক্লাস আছে আর কি, পরবর্তীতে আরো ডিটেলস আছে। এসিএল নাম্বার 2000 রুল 5 পারমিট উইট। তারপরে রাউট পলিসি, রাউট পলিসির নাম দিছে হচ্ছে বিজিপি। তারপরে ডি9, ডি9, তারপরে হচ্ছে সিকোয়েন্স নাম্বার আর কি, বেসিক্যালি এটা। হ্যাঁ, সেম রেঞ্জ ব্যবহার করা হয়েছে, 10 বা 100 যেটাই দেন। নিউ সিকোয়েন্স অফ দিস লিস্ট, রাউট পলিসির ভিতরে ঢুকলাম। ইফ ম্যাচ এসিএল আমরা যেটা তৈরি করে আসলাম 2000, কমিট, তারপরে হচ্ছে কুইট। এবার হচ্ছে বিজিপি কনফিগারেশন, বিজিপি 645111। তারপরে এখানে কি, পিআর 10.0.0.0
24.4 রাউট পলিসি। রাউট পলিসির নাম হচ্ছে আমাদের বিজিপি। এই যে বিজিপি চলে আসছে। কি করব, অ্যাডভার্টাইজ করব না আর কি। হ্যাঁ, এক্সপোর্ট, এটা কি, কমিট, রিটার্ন, দেন সেভ। ইয়েস। তাহলে এখন পুনরায় আবার একটু চেক করব আমরা যে রাউটার 4-এ আমরা বিজিপিতে চেক করতেছিলাম। এখন আমরা কোথায় থেকে পাচ্ছি? 2.0/24, এটা যাচ্ছে হচ্ছে 12.1 23.3। এবার দেখেন ইয়াতে যাচ্ছে না, ফোরে যাচ্ছে না আর কি। হ্যাঁ, যেটা আগে প্রথমে দেখছিলাম ফোরেও যাচ্ছিল। আচ্ছা, ফোরে যে যাচ্ছে না তার মানে হচ্ছে ফোরে আমি রিসিভও করব না। তাহলে এবার আমরা দেখি যে ফোরের স্ট্যাটাসটা কি। ফোরে আমি রিসিভ করতেছি এখন। কোথায় থেকে রিসিভ করতেছি? থ্রির কাছ থেকে রিসিভ করতেছি, এই যে। হ্যাঁ, থ্রির কাছ থেকে, এই যে 10.0.3.3। এবং এখানে কি অরিজিনেটরকে 2.2, এবং ক্লাস্টার লিস্ট হচ্ছে কি 3.3। মানে হচ্ছে থ্রির কাছ থেকে আসছে আর কি বেসিক্যালি। তো অরিজিনেটর আইডি হচ্ছে 2.10.0.2.2। তো এইটা তো আমার রাউট টেবিলে অ্যাক্টিভ রাউট হিসেবে আছে, রাইট? খেয়াল করেন, হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এটা আমার রাউট টেবিলে, অ্যাক্টিভ রাউট টেবিলে আসে, অ্যাক্টিভ রাউট টেবিলে আছে আর কি। তো এইখানে আমার বিজিপি পেয়ার হচ্ছে, বিজিপি পেয়ার রাউটার 2 হচ্ছে আমার ডিরেক্ট বিজিপি পেয়ার, রাউটার 2। হ্যাঁ, রাউটার 2 হচ্ছে আমার ডিরেক্ট বিজিপি পেয়ার। তো এইখানে আমাদের এই দুইটা অ্যাক্টিভ রাউট, দুইটা অ্যাক্টিভ রাউট আমাদের কি হবে? অ্যাডভার্টাইজ হতে হবে। ঠিক আছে, দুইটা রাউটের কোনো রাউটই আমরা রাউটার 4 হয়ে রাউটার 2-তে পাই কিনা। বিষয়টা হচ্ছে রাউটার 2 একে দিল, একে দেয়নি, এদিক দিয়ে দেয়নি, সে অ্যাডভার্টাইজ করেনি। হ্যাঁ, রাউটার 2 রাউটার 3-কে অ্যাডভার্টাইজ করছে, রাউটার 3 দেন রিপ্লাই করছে রাউটার 4-কে, দেন রাউটার 4 সে পুনরায় আবার রাউটার 2-কে অ্যাডভার্টাইজ করে কিনা। যদি করে তাহলে লুপ হয়ে যাবে, কারণ রাউটার 2ই তো এটাকে অ্যাডভার্টাইজ করছে, রাইট? তো এটা আমরা রাউটার 2-তে যখন দেখব রাউট টেবিলটা, তখন দেখি আমরা এই রাউটটা, দ্যাট মিন্স 2.0, এই রাউটটা আমি রাউটার 4 থেকে পাইছি কিনা। আরে, বিজিপি পিআর কেন, রাউটিং টেবিল, আমি কি পাইছি? পাই নাই কিন্তু। হ্যাঁ, 2.0 হচ্ছে ইটসেলফ এখানকার রাউট, অন্য কোনো বিজিপি পেয়ার দিয়ে আমি রাউট এখানে রিসিভ করি নাই। তো এটাই হচ্ছে যে অরিজিনেটর আইডি। অরিজিনেটর আইডি সিমিলার হওয়ার কারণে সে তা এমনিতে আমরা যে রাউটার 4 থেকে অ্যাডভার্টাইজমেন্ট হুম, একটু চেক করি যে সে 2 এর দিকে পাঠাচ্ছে কিনা। পাঠাচ্ছে কিনা। আচ্ছা, তাহলে এখানে যদি অ্যাডভার্টাইজমেন্ট চেক করি, তাহলে এখানে আহ, এই যে এখানে খেয়াল করি, হ্যাঁ, 2.0.24, ঠিক আছে না? জি। একবারে নিচে 24.2 অ্যাডভার্টাইজ করছে কিন্তু। হুম, রাইট, সে অ্যাডভার্টাইজ করছে, ওই রাউটার সে রিসিভ করতেছে না যেহেতু এখানে অরিজিনেটর আইডি সে নিজেই দিছে। অরিজিনালি সেম হয়ে যাচ্ছে। জি। আর থ্রির কাছ থেকে পাইছে, থ্রির কাছ থেকে তো, যেহেতু যার কাছ থেকে পাইছে ওর কাছে তো আর দিবে না। দিবে না, হুম, ঠিক আছে। হুম। তাহলে আমাদের অরিজিনেটর যে আইডির যে অ্যাট্রিবিউট, অরিজিনেটর আইডি অ্যাট্রিবিউট, এটা ক্লিয়ার? বিজিপি কিভাবে মেকানিজম করছে যাতে লুপ না হয়, ক্লিয়ার আমাদের জি কাছে? স্যার, জি স্যার, ক্লিয়ার। ওকে, বাকি সবাই? জি ভাইয়া, ক্লিয়ার, একটু দেখতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী অ্যাট্রিবিউটে চলে যাচ্ছি, আমাদের সময় অলরেডি 1 মিনিট ক্রস হয়ে গেছে। এবার স্টেপ 6,
ভেরিফাই দ্যাট দ্য ক্লাস্টার লিস্ট অ্যাট্রিবিউট ক্যান প্রিভেন্ট রাউটিং লুপস। ক্লাস্টার লিস্ট অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটটা লুপ প্রিভেন্টে কিভাবে হেল্প করতেছে সেটা দেখি। To facilitate observation, cancel BGP route advertisement on router 2. Router 2 তে আমরা যে অ্যাডভার্টাইজমেন্ট অফ করছিলাম সেটা বন্ধ করতে হবে। আচ্ছা, কনফিগার R1 to advertise its loopback one route to the BGP routing table. Observe how the cluster list attribute prevents routing loops. তাহলে আমাকে কি করতে হবে? রাউটার 2 তে গিয়ে আনডু নেটওয়ার্ক 10.2.2.0 এটাকে আনডু করতে হবে। Configure R1 to advertise this loopback one route to the BGP routing table. Delete BGP route advertised by router 2. রাউটার 2 দিয়ে যে প্রিফিক্স অ্যাডভার্টাইজ হচ্ছে এটাকে বন্ধ করতে হবে। আচ্ছা, করলাম। রাউটার 2 তে গেলাম। রাউটার 2 তে যাওয়ার পরে ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন বিজিপি। তাহলে বিজিপির ভিতরে সিস্টেম ভিউ, ইউনিকাস্ট, দেন হচ্ছে নেটওয়ার্ক স্টেটমেন্টটাকে আমরা কি করব? আন্ডু করে দিব। ওকে, দেন কমিট, রিটার্ন, দেন সেভ। ইয়েস। আচ্ছা, ওদের যে রিকোয়ারমেন্ট ওই অনুযায়ী আমরা কাজ শেষ করলাম। এরপরে আসি রাউটার ওয়ানে। রাউটার ওয়ান টু অ্যাডভার্টাইজ ইস লোব্যাক ওয়ান রাউট টু দ্য বিজিপি রাউটিং টেবিল। আমরা নেটওয়ার্কের ভিতর অলরেডি কিন্তু দিয়ে দিছি। আচ্ছা, router 1 check the detailed information about the BGP route 1.024 on router 1, router 2, router 3 and router 4. সবগুলো রাউটারে এই রাউটের স্ট্যাটাসটা দেখতে চাচ্ছে। এখানে কেন দেখতেছে? যে এইখানে ও কার কাছে অ্যাডভার্টাইজ করছে এই রেকর্ডটা নেওয়ার জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি প্রথমে রাউটার ওয়ানে যাই। তাহলে আমাদের এখন গল্প হচ্ছে রাউটার ওয়ান থেকে স্টার্ট হবে এবং আমাদের প্রিফিক্স হবে হচ্ছে 1 1। তার মানে এখন আমরা কথা বলছি হচ্ছে এই এই প্রিফিক্সটা নিয়ে। হ্যাঁ, রাউটার ওয়ান কি করবে? অ্যাডভার্টাইজ করবে রাউটার টুকে, যেহেতু সিঙ্গেল নেইবার আর কি। এরপরে হচ্ছে রাউটার টু কি বিহেভ করে? রাউটার টু হচ্ছে কি আর আর, কার আর আর? রাউটার ওয়ানের আর আর, ঠিক আছে না? তাহলে সে কি করবে? তো সে তো রিফ্লেক্ট করবে, রাইট? আচ্ছা, তো এখানে আমাদের কি আছে? এদিক দিয়ে চিন্তা করে দিস ইজ দ্য নন ক্লায়েন্ট, আর এদিক দিয়ে যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে এর রেসপেক্টে এটা আবার আর আর, তো আমি বলতে পারি নন ক্লায়েন্টের নিয়ে। আচ্ছা, তাহলে একটু দেখি আমাদের বিহেভিয়ারটা। এইটা হচ্ছে আমাদের রাউটার ওয়ান কার কাছে দিছে? অনলি রাউটার টু না? 12.2, অনলি রাউটার টু। আচ্ছা, এবার আমরা রাউটার টুতে আসি। রাউটার টুতে এর বিহেভিয়ারটা আমি কার কাছ থেকে পাইছি? 10.0.1.1 এর কাছ থেকে পাইছি। আর আর ক্লায়েন্ট রাউট, ভালো কথা। এরপরে হচ্ছে অ্যাডভার্টাইজ টু সাস ওয়ান পিয়ার্স 23.3, 23.3, 23.3, তার মানে হচ্ছে আমাদের এখানে রাউটার টুতে আমাদের আর একটা কাজ করছিলাম না? ও কিন্তু অনলি 3.3, তার মানে রাউটার টু অনলি 3 কে অ্যাডভার্টাইজ করতেছে। হ্যাঁ, তো এখানে আমাদের বিজিপিতে ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন বিজিপি, আমরা একটা এক্সপোর্ট রুলস লিখছিলাম, ওইটারেও আমরা বিদায় করে দিই। হ্যাঁ, ওকে, দেন এটা কার ভিতরে ছিল? এটা, এই লাইনটাকে আমরা আনডু করে দিচ্ছি। কমিট, রিটার্ন, সেভ। এবার আবার পুনরায় দেখবো। এতক্ষণ দেখছিলাম অনলি একটা পেয়ারকে অ্যাডভার্টাইজ করছে। হ্যাঁ, এবার দেখি দুইটা পেয়ার। হ্যাঁ, এই যে চলে আসছে। তার মানে হচ্ছে এই দুইটা পেয়ারকে অ্যাডভার্টাইজ করতেছে, ঠিক আছে? দ্যাট মিনস রাউটার টু কাকে দিচ্ছে? রাউটার থ্রি কেও অ্যাডভার্টাইজ করতেছে, রাউটার ফোর কেও অ্যাডভার্টাইজ করতেছে। ক্লিয়ার?
ওকে, এরপরে আসি হচ্ছে রাউটার থ্রিতে আসি এবার। রাউটার থ্রিতে ও রাউটার টু এর কাছ থেকে পাচ্ছে ডিরেক্ট, রাউটার ফোর এর কাছ থেকেও পাচ্ছে। আচ্ছা, যখন রাউটার টু থেকে যখন পাচ্ছে তো ওটা তো ডিরেক্ট, অরিজিনেটর 1.1, ক্লাস্টার লিস্ট হচ্ছে 2.2। আর যখন সে রাউটার ফোর এর কাছ থেকে পাচ্ছে তখন অরিজিনেটরটা সেম আছে, হ্যাঁ, এই যে 1.1, কিন্তু ক্লাস্টার লিস্টে আরেকটা ঢুকে গেছে। তার মানে 2.2 কাকে দিছে, 4.4 কে দিছে, তারপরে থ্রি পাইছে। ঠিক আছে, তারপরে থ্রি পাইছে, তাই না বিষয়টা? এই যে ক্লাস্টার লিস্ট। আচ্ছা, এরপরে আমরা রাউটার ফোরে যাই এবার। রাউটার ফোরে এখানে দেখাচ্ছে রাউটার টু থেকে ডিরেক্ট পাইছে, অরিজিনেটর আইডি সেম। এটা ক্লাস্টার লিস্টে রাউটার টু থেকে ডিরেক্ট, এই জন্য ক্লাস্টার লিস্টে সিঙ্গেল ক্লাস্টার আইডি। আর রাউটার ফোরে রাউটার থ্রি হয়ে ক্লাস্টার লিস্ট, তাহলে রাউটার টু হয়ে থ্রি হয়ে দেন রাউটার ফোরের কাছে আসছে, টু, থ্রি, দেন ফোর। ঠিক আছে, এইভাবে এখানে আমি রিসিভ করতেছি। ওকে, এখন আমি যদি দেখি যে এই পোর্শনটা যদি চিন্তা করি, রাউটার ফোর, হ্যাঁ, এই পোর্শনটা, এই পোর্শনটা চিন্তা করি, তাহলে এই রাউটটা অরিজিনেটর কে ছিল? অরিজিনেটর তো রাউটার টু ছিল না, রাইট? এই রাউটের অরিজিন কি রাউটার টু ছিল? খেয়াল করেন কথা, এটা রাউটার টু না? রাউট তো অরিজিন হয়েছে কোথায় থেকে? রাউটার ওয়ানের কাছ থেকে। রাউটার টু তো এখানে অরিজিনেটর না, রাইট? অরিজিনেটর কে? 10.0.1.1, এটা হচ্ছে অরিজিনেটর। রাউটার টু কিন্তু এই রাউটের অরিজিনেটর না। আচ্ছা, তো আমি যখন রাউটার পরে রাউটটা রিসিভ করলাম 10.0.1.1, এটা হচ্ছে আমার অরিজিনেটর আইডি, এখানেও অরিজিনেটর আইডি 10.0.1.1। তাহলে আমি রাউটার ফোরের সাথে হচ্ছে রাউটার টু ডিরেক্টলি কানেক্টেড, তাহলে আমি তো ফোরে অ্যাডভার্টাইজ করবো, রাইট? কারণ, এবং রাউটার টু এটাকে ইগনোর করবে অরিজিনেটর আইডি রেসপেক্টে যদি আমি চিন্তা করি? কারণ অরিজিনেটর আইডি হচ্ছে 1.1.1, আমার অরিজিনেটর আইডি হচ্ছে 10.0.2.2, তাহলে তো এটা আমার অরিজিনেটর আইডি না। তাহলে রাউটার ফোর যদি অ্যাডভার্টাইজ করে তাহলে আমি এটাকে রিসিভ করব যদি অনলি অরিজিনেটর আইডি রেসপেক্টে কথা বলতাম। ঠিক আছে, কিন্তু এখানে আটকাচ্ছে কোথায়? ক্লাস্টার লিস্টে কি দেওয়া আছে দেখেন, 10.0.2.2, এই রাউটের ক্লাস্টার লিস্টে কোন ক্লাস্টার আইডি দেওয়া? 10.0.2.2। তাহলে 10.0.2.2 কে এ অ্যাডভার্টাইজ করবে না, কারণ এই ক্লাস্টার লিস্টে তার ক্লাস্টার আইডিটা এখানে মেনশন করা আছে। তো যার কাছ থেকে পাইছে তার কাছ থেকে তো আর পুনরায় অ্যাডভার্টাইজ করবে না, তাই না? বুঝা গেছে? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার না? তো এই যে টেন জি, জিরো টু ডেটকে এখানে কিন্তু অ্যাডভার্টাইজ করেনি, কারণ ক্লাস্টার লিস্টে তো ক্লাস্টার লিস্টে ওর আছে, কাছ জি। থেকে পাইছে, ওকে কেন অ্যাডভার্টাইজ করবে? জি, এটা অরিজিনেটর আইডির জন্য করে নাই, এটা ক্লাস্টার লিস্টের জন্য এটাকে অ্যাডভার্টাইজ হয় নাই, এই প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ হয় নাই। তো এইভাবে সে কি করতেছে, যে ক্লাস্টার লিস্টের দেখতেছে যে যে রাউটার থেকে আমি রাউটটা পাইছি, ক্লাস্টার লিস্ট চেক করতেছে যে ক্লাস্টার লিস্টে ওই রাউটারের ক্লাস্টার আইডিটা আছে কিনা, যদি থাকে তাহলে ওকে আর দিবে না, আর যদি না দেয় তাহলে লুপ হবে না। সিম্পল। তো এই ছিল হচ্ছে আমাদের আর এর মেকানিজম। আশা করি এখানে যে দুইটা অ্যাট্রিবিউট আমরা
বুঝতে পারছি। মনে হয় এক্সট্রা কোনো ল্যাব আর প্রয়োজন হবে না। দরকার আছে কি আর কোনো ল্যাব? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এখানে আমাদের ল্যাব সেকশনে আমরা বিজিপি আর আর এটা কমপ্লিট করছি। এবার আমরা তাহলে পরের চ্যাপ্টারে চলে যাব, বিজিপির আউট সিলেকশন। বিজিপির আউট সিলেকশন আমরা আসলে প্রথমে পড়াশোনা করব প্রেফার্ড বিজিপির আউট সিলেকশন, এই চ্যাপ্টারটা। তারপরে আমরা এখানে ল্যাবে যাব আর কি। বিজিপি রাউট সিলেকশন, তারপরে এখানে আমাদের রাউটিং পলিসি এবং রাউটিং কন্ট্রোল, যেটা মেন কাজ আমরা এখানে করে থাকি আর কি। ইম্পোর্ট, এক্সপোর্ট, রাউট অ্যাডভার্টাইজমেন্ট কন্ট্রোল আর কি যেটাকে বলে। তো এই রাউট সিলেকশন মেকানিজম গুলো দেখবো, দেন আমরা আবার পুনরায় ল্যাব সেকশনে যাব আর কি। তো এই ছিল যে আজকের আমাদের পড়াশোনা আর কি। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। হ্যাঁ।